আপনার বাড়িতে যদি ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি স্কুটার থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়ির কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী গরিব থেকে ধনী থেকে মধ্যবিত্ত থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, উত্তর থেকে দক্ষিণ বাংলায় যত মানুষ রয়েছে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় এনে দিয়েছে। আপনি বলুন আপনি কি চান, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? হাত তুলে বলুন, আওয়াজ তুলুন, জোরে হাত তুলে বলতে হবে, জোরে। কি চান? কি চান মায়েরা? কি চান মায়েরা? কি চান? কি চাও? কি চাই? কি চান? ওদিকে যারা আছে কি চান? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আপনাদের মধ্যে যারা আছে মোদির 15 লাখ কে পেয়েছে? হাত তুলে দেখাও বাবা। কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, দিয়েছে? মমতা ব্যানার্জির কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, যুবশ্রী পেয়েছেন, স্বাস্থ্যসাথী পেয়েছেন, গতিধারা পেয়েছেন, মতুয়া উন্নয়ন পর্ষদ হয়েছে। তাহলে একজন বলছে ভোট দাও তারপর করে দেখাবো, আর আরেকজন মহিলা বলছে জোটবদ্ধ হয়ে 10 বছরের হিসাব নাও আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দাও। কোনটা আপনারা মেনে নেবেন? কোনটা মেনে নেবেন? যারা বলছে দাও তারপর করে দেখাবো, আপনারা তো দিয়েছেন 19-এ। কি বলেছিল? ঘুষপেটিয়া নিকালেঙ্গে, মনে আছে? ঘুষপেটিয়া। আর ওদিকে অরুণাচলে জনবসতি তৈরি করেছে চায়না গিয়ে। তো ঘুষপেটিয়া চায়নায় কি হচ্ছে বাবা? অরুণাচল প্রদেশে মোদির 56 ইঞ্চি বুকের ছাতি 5 ইঞ্চি হয়ে গেছে নাকি? আমরা তো চাই ভারতবর্ষের ভূখণ্ড যে দেশ দখল করার দুঃসাহস দেখাবে, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, ভুটান হোক বা চায়না হোক, তাকে কড়ায় গন্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হোক। চান কি চান না? তাহলে নির্বাচনের পর এখন চায়না অরুণাচলে গ্রামের পর গ্রাম দখল করেছে, ওদিকে গালওয়ান ভ্যালি দখল করেছে, বাড়ির পর বাড়ি, রাস্তার পর রাস্তা তৈরি করেছে। আর অমিত শাহ এখানে এসে বলছে কি? बोलছে घुसपैठी को निकालेंगे। अरे घुसपैठी को निकालना है, अरुणाचल जाओ, चाइना को निकालो। कितना हिम्मत है देखेंगे, हम चाहते हैं चाइना को निकालो। चाहे पाकिस्तान हो उसको भी मुंह तोड़ जवाब मिलना चाहिए, बांग्लादेश हो उसको मुंह तोड़ जवाब मिलना चाहिए, और चाइना हो उसको भी मुंह तोड़ जवाब मिलना चाहिए। बोलून जवाब देवा उचित की उचित ना? उचित की उचित ना? আপনারা দেখেছেন আপনাদের ভোট নিয়ে আপনারা 2.5 লক্ষের বেশি ব্যবধানে এখান থেকে এমপি জিতিয়েছেন। আর এখানকার মতুয়াদের জল রাম মন্দিরে যখন নিয়ে গেল বলল আমরা গ্রহণ করব না। 200 জন পণ্ডিত, 200 জন পুরোহিত, কান খুলে শুনে রাখুন, 200 জন পুরোহিতকে আমন্ত্রণ করা হয়েছিল, তাদের মধ্যে একজন শিডিউল কাস্ট নয়। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন শিডিউল কাস্ট বলে তাকে পর্যন্ত রাম মন্দিরের শিলান্যাসে ডাকা হয়নি। আর আমি মিথ্যে বললে ক্যামেরা রয়েছে সামনে, বলে গেলাম চোখে চোখ রেখে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। এমনিতেও চমকানি ধমকানি তো এদের আছেই। এই যে সিবিআই কে লেলিয়ে দিয়েছে, ভাবছে কি সিবিআই কে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে চমকে দেবো। আমি 3 মাস আগে যা বলেছি আজকেও তাই বলছি। আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন। আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। আপনার জেদ কি? বহিরাগতদের দিয়ে বাংলা দখল করব, আর আমার জেদ কি? বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করব। এই জেদের লড়াইয়ে আপনি শুনে রাখুন, আপনি আমার গলা কেটে দিলেও এই কাটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দ বেরোবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে।
সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎটা শুধু শির দাঁড়ায়, তফাৎটা শুধু শির দাঁড়ায়। ক্ষমতা আছে, যা করার করে নাও। কেড়ে আঙ্গুল, তোমার কেড়ে আঙ্গুল ছুঁয়ে দেখিয়ে দাও, পরের জবাবটা গণতান্ত্রিকভাবে মানুষ নির্বাচনের মাধ্যমে দিয়ে দেবে। আর যারা ফ্লাইট ধরে আসছেন, ওই ফ্লাইটেই প্যাকেট করে আবার গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠাবো। এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা শুনে রাখুন, গতকাল গুজরাটে একটা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছে মোতেরায়, আহমেদাবাদের কাছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন শিডিউল কাস্ট লোক, তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা ক্রিকেটের স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে। কোনোদিন শুনেছেন মানুষের একটা লোক জীবিত, ভারতের প্রধানমন্ত্রী, তার নামে রাষ্ট্রপতিকে দিয়ে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে? সাধারণত নামকরণ কার নামে হয়? কোনো বিশাল কেউ প্রখ্যাত কোনো ফুটবলার, সমাজ সংস্কারক, দেশনায়ক, পথপ্রদর্শক, কোনো বড় কিংবদন্তি, তাদের নামে হয়। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে প্রধানমন্ত্রীর নামে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে হবে। কেন? শিডিউল কাস্ট। তার কথায় তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে কি হবে কি না হবে। আপনারা এটাকে সমর্থন করেন? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, আপনারা সমর্থন করেন? দলিত, আদিবাসী, শিডিউল কাস্টের উপর যেভাবে ভারতীয় জনতা পার্টি অত্যাচার করেছে গত 7 বছর ধরে, আগামী দিন বাংলায় আপনারা জবাব দেবেন কি দেবেন না? একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় রাখবেন, যাকে চমকে ধমকে বিজেপি নিজের বশ্যতা স্বীকার করাতে পারেনি। আমার মায়েরা বসে আছে, আমার ভাইয়েরা বসে আছে, বলুন আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় এদের বশ্যতা স্বীকার করুক? আপনারা চান বাংলার মাটি, বাংলার আবেগের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সওদা করুক? আপনারা চান এই মাটির যে কৃষ্টি সংস্কৃতি দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান এই ঐতিহ্যকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান এই দেশের বা এই মাটির বা এই রাজ্যের যে অতীত বা সংগ্রামের ইতিহাস, সেটা আগামী দিন দিল্লির কাছে বিক্রি করে দেওয়া হোক বহিরাগতদের কাছে? চান? জোরে বলুন, জোরে বলুন, চান? 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 আপনারা চান মমতা ব্যানার্জি লড়াই করুক? আপনারা চান মমতা ব্যানার্জি লড়াই করুক? আপনারা চান শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিনিয়ত আপনাদের পাশে ছিল আগামী দিন থাকুক? আপনারা চান মতুয়াদের যেভাবে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার আগামী দিন একই পথে কাজ করুক? চান? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা নাগরিকত্বদের ভুল কথা আপনাদের বলছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছে, আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। কেশাগ্র, এটা আমার কথা আপনাদেরকে। আপনাদের কাছে ভোটার আইডি কার্ড আছে আর বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবো। আরে কে ভাই তুমি নাগরিকত্ব দেওয়ার? তোমার নিজের বাবার, দাদার, ঠাকুরদার কাগজপত্র নিয়ে বাংলায় পরের র্যালিতে দেখাবে, তারপর মতুয়াদের কাছে কাগজ চাইবে। আসামে দেখেছেন তো কি হয়েছে? 19 লক্ষর মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসি করে বার করে দিচ্ছে। 19 লক্ষর মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি। শুনে রাখুন, ওদিকে প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে গিয়ে বলছে এনআরসি কা কোই চর্চাই নেই হুয়া হ্যায়, আর অমিত শাহ এসে বলছে সিএ হোগা। তাহলে দেখুন কে ভাওতা দিচ্ছে। এই ফাঁদে পা দেবেন, এই ফাঁদে পা দেবেন? জোরে বলুন, এই ফাঁদে পা দেবেন? এই ফাঁদে পা দেবেন? আগামী দিন বাংলার স্বার্থে লড়াই করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে লড়াই করবেন, বাংলার মাটির স্বার্থে লড়াই করবেন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন, তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, বাংলাকে জেতাবেন, ঠাকুরনগরকে জেতাবেন। আরো জোরে বলুন, জেতাবেন, জেতাবেন। বাংলা নিজের, জোরে, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের,
আরো জোরে আওয়াজ তুলুন, বহিরাগতদের দিন বিদায়। আরো জোরে আওয়াজ তুলুন, যত জোর আছে গলায় তত জোরে আওয়াজ তুলুন। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ যেন কেঁপে যায় আজকে ঠাকুরনগরের আওয়াজে। আওয়াজ তুলুন, বহিরাগতদের দিন বিদায়, বহিরাগতদের দিন বিদায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, এই ঠাকুরনগরের জনগণের রায়। পরিযায়ী নেতা আসে, পরিযায়ী নেতা যায়, কন্যাশ্রী করেছে বিশ্বজয়। আরে যখন ডাকি তখন পাই, সাগর থেকে পাহাড় জনতার রায়। পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে, বহিরাগতদের দিন বিদায়। আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়, বিনামূল্যে খাদ্য পায়, বিনামূল্যে স্বাস্থ্য পায়, বিনামূল্যে শিক্ষা পায়। আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়, ঠাকুরনগরে আগামীর রায়। এই উত্তর 24 পরগনা দিচ্ছে রায়, এই আগামী দিন বাংলার রায়, এই আগামী দিন বাংলার রায়। বাংলার বিরুদ্ধে আর চলবে না অন্যায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়। সর্বত্র সবাই চায় বাংলা নিজের, 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 বাংলা নিজের। এবার জোরে আওয়াজ তুলুন, দুহাত তুলে, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। মোদি আসে মোদি যায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবল। আপনাদের দেরি করব না, আমি 5 থেকে 7 মিনিট বলে ছেড়ে দেবো। মাঠে কি মহিলা আছে, বাইরে তার অনেক মহিলা। আমি এসে রানাকে, সুব্রতকে বলছিলাম আমি 2 থেকে 3টে কথা বলবো, তার বেশি কিছু বলবো না। যদি রথিনের গান শুনতে ইচ্ছা হয় তাহলে আর একটা রথিনকে আমার বলার পর একটা গান করতে বলবো। খালি এই কথাটা বলে যায়। আজকে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলছে। চন্ডিমাদি খুব কাছের লোক, খুব ভালো মেয়ে, আইসিডিসির মন্ত্রী, তার কোনো অহংকার নাই। শশীবাজার কোনো পরে বলছি, শশীবাজার কোনো অহংকার নাই, আইসিডিসির মন্ত্রী। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমার চেয়েও দিদির সঙ্গে খুব বড় ভালো সম্পর্ক। শশীবাজারকে জানেন? অনেক জনাই বোধহয় জানেন না। অজিতদার নাম শুনেছেন? নানুর একবার এসেছিল, তার ছেলের স্ত্রী, এবং খুব ভালো মেয়ে। সে রীতিমতো গ্রামগঞ্জটা ভালো বোঝে। শশীবাজার থাকলে আমাদের মন্ত্রী যেটা আছে আইসিডিসি, এবং মমতা ব্যানার্জি এতটাই বিশ্বাস করে ওকে, উনি কাজের মানুষ, কাজ করে। তাই আপনাদের কাছে আমি একটা কথা বলতে এসেছি। আজকে নরেন্দ্র মোদী অনেক মিথ্যা কথা বলেছে, এখনো বলছে, মা বোনেদেরকে বলছে। আজকে পেট্রোলের দাম কত, গ্যাসের দাম কত, ডিজেলের দাম কত। নরেন্দ্র মোদীর যত দাড়ি বাড়ছে তত গ্যাস পেট্রোলের দাম বাড়ছে। এটা কি অস্বীকার করা যায়? এটা কি অস্বীকার করা যায়? আজকে রাম রাজ্যে
100 টাকা তেল, রাবণ দেশে শ্রীলঙ্কায় 51 টাকা তেলের দাম, সীতা দেশে নেপালে 45 টাকা তেলের দাম। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি ভারতবর্ষটাকে শেষ করে দিলে, তুমি একের পর এক সম্পত্তি ভারতবর্ষে বিক্রি করলে। তুমি কি বিক্রি করো নাই? তুমি ট্রেন বিক্রি করলে, প্ল্যাটফর্ম বিক্রি করলে, এলআইসি বিক্রি করলে, বিসিএল বিক্রি করলে, কয়লা খনি বিক্রি করলে, চারখানা ব্যাংক বিক্রি করলে, তারপর তুমি এয়ারপোর্ট বিক্রি করলে। তুমি বাংলায় এলে, কোথায় এলে? কোনখানে গেলেন? হলদিয়া। কেন বাংলার হলদিয়াতে এসেছিল? উনি দেখতেলেন বাংলায় কি কি বিক্রি করা যায়। পারবে না। বাংলায় মমতা ব্যানার্জি আছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে, খাদ্য সাথী আছে, মমতা ব্যানার্জি থাকবে। আজকে মা বোনেদের বলে যাচ্ছি, 220 থেকে 230টা সিট পাবে মমতা ব্যানার্জি, আবার মুখ্যমন্ত্রী হবে। মা বোনেদের কাছে একটা অনুরোধ করছি, পয়সা দিলে নিয়ে নেবেন বিজেপি, ভুল করে যেন ভোটটা অন্য কোথাও দেবেন না, বাংলাটার ক্ষতি করবেন না। বাংলায় অন্ধকার নেমে আসবে, বাংলায় সর্বনাশ হয়ে যাবে। 69টা প্রকল্প থাকবে না, খাদ্যসাথী থাকবে না, রূপশ্রী থাকবে না, কন্যাশ্রী থাকবে না, যুবশ্রী থাকবে না, স্বাস্থ্যসাথী থাকবে না, জয় বাংলা থাকবে না, জয় জোয়ার থাকবে না, সব শেষ হয়ে যাবে, বাংলাটা ক্ষতি হয়ে যাবে। আমরা তো ভুলে যান নাই সেই মমতা ব্যানার্জিকে রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে নামিয়েছিল, সেদিনটা তো আপনারা ভোলেন নাই। রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে রাস্তায় নামিয়ে এনেছিল। আপনারা জানেন যাদবপুরে লালু ভুলো তার কোমরে এমন করে মেরেছিল, এখনো কোমরের যন্ত্রণা যায় না। আজকে মমতা ব্যানার্জিকে হেনস্থা কম করে নাই এই সিপিএম সরকার। আপনারা জানেন নানুরের অত্যাচার বামফ্রন্ট দলের আমলে দেখেছেন। আজকে একজন দাঁড়িয়ে বলতে পারবেন? অনেক সিপিএম তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন, তৃণমূলের কোন অত্যাচার আছে, একজন দাঁড়িয়ে বলতে পারবেন আমি তাহলে ক্ষমা চেয়ে নেব, আমি দল থেকে চলে যাব, দল করব না? একজন যদি দাঁড়িয়ে বলে দেন যে নানুরে তৃণমূল কংগ্রেসের অত্যাচার, পারবেন না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই শিক্ষা দেয় না। আর নানুরের অত্যাচার আমাদের মনে আছে, বামফ্রন্ট আমলে ঘর থেকে কেউ বেরোতে পারতো না। সেই অত্যাচারগুলো যখন রাত্রে মনে পড়ে, দিনে যখন মনে পড়ে, গা শিগড়িয়ে ওঠে। সেই সব কমরেডরা আজকে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোট চাইতে আসবেন, একটা ভোট দেবেন না সিপিএম কে। সিপিএম সেই অত্যাচারী দল। সিপিএম মানুষের কোনো উপকার করে নাই, গরিব মানুষের উপকার করে নাই, দিন মজুরের উপকার করে নাই, কার উপকার করে নাই? খেটে খাওয়া মানুষের উপকার করে নাই, কৃষকের উপকার করে নাই, উল্টো ক্ষতি করেছে আমাদের বাংলায়। আজকে সোনার বাংলা করে দিয়েছে মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদী কিসের সোনার বাংলা করবে? ওর তো কোনো ক্ষমতা নাই। কানে পাচ্ছে না গুজরাটে সোনার বাংলা করতে, কানে পাচ্ছে না মধ্যপ্রদেশে সোনার বাংলা করতে, কানে পাচ্ছে না উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড করতে, কেন পাচ্ছে না ইউপিতে সোনার করতে? ইউপি কেন পাচ্ছে না সোনার? ইউপি কেন বিহারে পাচ্ছে না? লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি মানুষের জন্য কোনো কাজ করো না, তুমি নিজের জন্য কাজ করো। আর মমতা ব্যানার্জি সম্বন্ধে কুকথা উকথা বলছো। বাংলার মানুষ তোমাকে খাতি করবে না, বাংলার মানুষ তোমাকে ব্যালটে বুঝিয়ে দেবে। এটা বাংলা, বাংলার সংস্কৃতি তুমি জানো না। তুমি রবীন্দ্রনাথ নজরুল, তুমি এদের সংস্কৃতি জানো না, তাই তুমি বাংলার মানুষকে তুমি অপমান করতে পারো না। বন্ধু, আমি খালি মা বোনেদের কাছে জোরহাত করে বলছি, সবাইকে বলছি, এবারের ভোট দুর্দান্ত ভয়ঙ্কর ভোট। এবারের ভোট মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর ভোট। এবারে জানবেন এটা মমতা ব্যানার্জির ভোট, কারও ভোট নাই। আমি করজোরে আপনাদের বলছি, এবারের ভোট যেন কেউ ভুল করবেন না। যদি কোনো কর্মী ভুল করে থাকে, দলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। আর আমি
নানুর ব্লকের যারা লিডার সবাই মিলে একসঙ্গে কাজ করো। ভুল ত্রুটি থাকলে আঙড়িয়ে ধরে নাও, টেনে নাও। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, আমি আবার আসব, ভুল করবেন না। আপনাদের পাশে আমি 2000 সাল থেকে আছি, আমি এখনো থাকবো, পালিয়ে যাব না। আমি মৃত্যু ভয় করি না, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ হবে না। আমি আপনাদের সঙ্গে থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি প্রত্যেককে যথাযথ স্থানে শ্রদ্ধা জ্ঞাপন করে দু চারটি কথা বলবো। আপনারা জানেন পরিবর্তন যাত্রা, সেই যাত্রা আজকে 5টি জোনে বিভিন্ন জায়গায় যাচ্ছে। পরিবর্তন যাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ঘুম উঠে গেছে, আপনারা জানেন। মিনাখাতে পরিবর্তন যাত্রার রথে বা গাড়িতে ঢিল ছোড়া হয়েছে, কর্মীরা আহত হয়েছে, রক্তপাত হয়েছে। আর এখানেও যে রুটগুলিতে যাওয়ার কথা, বড় বড় রাস্তা, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, এই জোনে করা হয়নি, বাধা দেওয়া হয়েছে। এখানে যেহেতু তৃণমূল কংগ্রেস করার মতো লোক নাই ব্যারাকপুর জোনে, এখানে সামনে পুলিশকে রাখা হয়েছে। গতকালই আমাদের বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, তাকে পুলিশ হাতে মেরেছে, দেখেছেন আপনারা টিভিতে। আমাদের একজন কর্মী আহত হয়েছে। এই যে আতঙ্কের পরিবেশ, গতকাল আমরা মধ্য কলকাতায়, উত্তর কলকাতায় র্যালি করছিলাম। অর্জুন সিং ছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন, সম্মানীয় মুকুল রায় ছিলেন, শিলভদ্র দত্ত থেকে শিবাজি সিংহ রায় ছিলেন। সেই র্যালির উপরে 30টা লোক ঢিল নিয়ে, ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে আক্রমণ করতে হলো। আমরা 10,000 লোক নিয়ে মিছিল করেছিলাম। আজকে সর্বত্র আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত শুধুমাত্র যারা করে খাচ্ছে তারা নয়, তাদের যিনি নেত্রী আছেন মাননীয়া, তিনি আতঙ্কিত হয়ে গেছেন। তার ভাষা আপনি দেখছেন, বাংলার সংস্কৃতি বলে গলা ফাটাচ্ছেন। বাংলার কৃষ্টি নাকি গুজরাটিরা নিয়ে চলে যাবে, হিন্দি স্পিকিংরা নিয়ে চলে যাবে। আজকে বাংলায় কি বলছেন আপনারা দেখুন। কোথাও বলছেন অঙ্কা বঙ্কা শঙ্কা। নাড্ডাজি বাংলার জামাই, জাতীয় নেতা, পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একজন সভাপতি, তাকে বলছে হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা। তার গাড়িতে ডায়মন্ড হারবারের সিরা কোলে তোলাবাজ ভাইপোর লুম্পেনরা ঢিল ছুটছে। বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিন নাড্ডাজি হয়তো সশরীরে বাংলা থেকে দিল্লি ফিরতে পারতেন না। আজকে এই অবস্থা বাংলায় নিয়ে গেছেন। আজকে বাংলাতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো তুইতাকারি করে বলছে, তোর টাকা, তোর বাপের টাকা, তোকে হিসাব দেব। আবার কালকে দেখুন প্রধানমন্ত্রীর পাল্টা মিটিং করতে গেছেন, 1/3 মাঠে কিছু অল্প কিছু লোক জড়ো করেছেন। আমরা প্রধানমন্ত্রীর মিটিং এ ছিলাম, 2 লক্ষের বেশি মানুষ। তার সঙ্গে কালকের মিটিং এর তুলনা হয় না। সেখানে বলছেন যে একজন হদল কুতকুত, আরেকজন কিম্বুত কিবাকার। আমরা বাংলার 8 থেকে 80 বুঝতে পারছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে এই সমস্ত ভাষা বলছে, এরা বাংলা সংস্কৃতি রক্ষা করবে। আজকে বলি, এত বাংলা বাঙালি করে যাচ্ছেন। শান্তিনিকেতন তো দেখেছেন আপনারা, নকল শান্তিনিকেতন, গরু কয়লা বালির টাকায় তৈরি করা 100 কোটি টাকার প্রাসাদ কালীঘাটে। তার সামনে নামটা লেখা আছে দেখেছেন ইংরেজিতে, শান্তিনিকেতন। এই হচ্ছে এদের বাংলাকে রক্ষা করার এদের শপথ। এদের বিরুদ্ধে লড়তে হবে। সর্বত্র চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, গরু পাচারকারী সব এরা। এই জায়গায় গতকাল আমি আরো 2টো চুরির কথা বলেছি। আপনারা জানেন কেন্দ্রের এজেন্সিগুলো আজকে যথাযথভাবে, আমি বলবো না যে তাদের কাজের ব্যাপারে, তারা নিশ্চিতভাবে এই বেআইনি কাজ অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে এমনকি মদের বোতল পিছু তোলা তুলছে ভাইপো। আমি কাল বলেছি তথ্য প্রমাণ দিয়ে, বাঁকুড়ায় এক ডিএম ছিল, উমাশঙ্কর তার নাম,
তাকে এক্সাইজ কমিশনার করে এনে বোতল প্রতি 2.5 টাকা তুলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর আগে ম্যাডাম নারুলার রশিদ আমি দেখিয়েছিলাম, প্রমাণ হয়েছে। আপনারা শুনে রাখুন, পশ্চিমবঙ্গ লটারিকে বন্ধ করে তামিলনাড়ু থেকে মার্লিন লটারিকে নিয়ে এসছে এবং সেখান থেকে একজন লোককে দিয়ে, রাজেশ সবরমল জৈন নাম বলছি, লিখুন, সাহস থাকলে মানহানির মামলা করুন, তাকে রেখে এই তোলাবাজ ভাইবো বিনয় মিশ্র, তার ভাই বিকাশ মিশ্র এই বাংলা থেকে কোটি কোটি টাকা এখনো লুট করছেন। এই লুটেরাদের তাড়ানোর শপথ নিয়ে আমরা এই কোম্পানির চাকরি ছেড়ে এসছি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে। আমি কথা বাড়াবো না। হুগলির জাঙ্গিপাড়ায় পরিবর্তন যাত্রা আছে, সেখানে গোটা পঞ্চায়েত সমিতি জয়েন করবে। আমার পরে রাহুলদা, অন্য নেতারা বলবেন, রাজীব বাবু বলবেন, নাড্ডাজিও চলে আসবে। আজকে আপনারা একটা নাটক দেখেছেন সকালবেলায়, মিথ্যাচার কুৎসা আর নাটক ছাড়া মাননীয়ার অন্য কিছু নেই। তিনি স্কুটি চড়ে গেছেন বাড়ি থেকে নবান্নতে, 60খানা মোটর সাইকেল, 2টো ব্যাটারি চালিত আর 58টা হচ্ছে পেট্রোল চালিত, পেট্রোল দেওয়া গাড়ি নিয়ে গেছেন নাটক করতে। আচ্ছা, মাননীয়াকে প্রশ্ন করুন তো, পেট্রোলে 36 টাকা করে আপনি নিচ্ছেন, 1 টাকা ছাড় দিলেন কেন? পুরো 36 টাকা ছাড় দিয়ে দেন না, তাহলে তো বলবো মাননীয়া মানবিক বাংলার লোকেদের কম পয়সায় পেট্রোল ডিজেল দিতে চাইছেন। আসল কথা হলো ভোটের আগে গিমিক। কারণ যেমন আজকে দুয়ারে সরকার নেই, দুয়ারে সিবিআই হয়েছে, সেই নাটক তিনি করছেন। আজকে আপনারা প্রশ্ন করুন তো, আপনারা সিএসসি এলাকার মধ্যে আছেন, কত টাকা ইলেকট্রিকের রেট 9.5 বছরে বাড়িয়েছে। আপনি তো স্কুটি চালিয়েছেন ব্যাটারি চালিত, আর ব্যাটারিটা চার্জ হয় ইলেকট্রিকে, আর আপনার আমলে সবচেয়ে বেশি ইলেকট্রিকের বিল দিতে হয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষকে, আমাদেরকে। এবং সবচেয়ে বেশি টাকা একটা প্রাইভেট কোম্পানিকে আপনি দিয়েছেন, বৃহত্তর কলকাতাতে মনোপলি বিজনেস করে তারা আপনাদের এখান থেকে টাকা তুলছে। আমাদের প্রত্যেক মাসে আমাদের ইউনিট প্রতি বাঙালিকে ধ্বংস করছে, আর আপনি ব্যাটারি চালিত স্কুটি করে যাচ্ছেন। শুনে রাখুন মাননীয়া, পলিউশন কন্ট্রোল করার জন্য মোদিজি আসার পরে, আমি পরিবহন মন্ত্রী ছিলাম, 80টা ইলেকট্রিক বাস চলছে কলকাতা ব্যারাকপুর বিধাননগরে, মোদিজির দেওয়া টাকা হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে। আর এই ব্যাটারি চালিত স্কুটিটাও মোদিজির স্বপ্ন, তার প্রয়োগ, তিনি এই ভারতবর্ষে এগুলো চালু করেছেন। এই নাটকের মধ্যে যাবেন না। বেকারের চাকরি নাই, শিল্প নাই, গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধ্বংস করে দিয়েছে। তাই আপনাদের সবাইকে জোট বেঁধে এখানে আগামী দিনে লোকসভা ভোটের মতো প্রত্যেকটি সিটে পদ্ম ফুল ফুটাতে হবে, বিজেপিকে আনতে হবে, সোনার বাংলা গড়তে হবে, ডবল ইঞ্জিন সরকার করতে হবে। বেকারের হাতে কাজ চাই, শ্রমিকের হাতে কাজ চাই, শিল্প চাই, পিএম কিষাণ চাই, আয়ুষ্মান ভারত চাই। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। হরে কৃষ্ণ হরে হরে। বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। जय श्री राम, जय जय श्री राम। आज এই আনন্দপুরের মাঠে যে পরিবর্তন যাত্রা সমাপন কার্যক্রম, তাতে উপস্থিত হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি বিজেপির সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নাড্ডাজি। আমি তাকে নমস্কার এবং স্বাগত করছি। আর তাছাড়াও মাননীয় কৈলাসজি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের মাননীয় জেলা প্রেসিডেন্ট রবীন্দ্র, মাননীয় স্থানীয় সাংসদ অর্জুনদা, এছাড়াও বহু কার্যকর্তা আছেন, বালুদা, বিজয়দা, অমিতাভদা, এখানে শুভেন্দুদা, রাজীবদা, লম্বা লাইন, সম্বিত পাত্রজি, আমাদের সাধারণ সম্পাদক রথিনদা, আমাদের 3 জন এমএলএ আছেন পরপর বসে আছেন এখানে। আচ্ছা, 4 জন এমএলএ বসে আছেন, আপনারা চেনেন সবাইকে। আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় রাহুলদা আসছেন, সবার ভাষণ হয়েছে, আর বেশি নাম বলছি না, পেছনে অনেক নেতা বসে আছেন। উদ্দেশ্য কি,
ব্যারাকপুরের কার্যকর্তারা যে লড়াই করছেন না, তার সঙ্গে পুরো পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি আছে, এটা বুঝাবার জন্য সবাই এসছেন। বন্ধুগণ, ভাইপোর বাড়িতে সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই, কি পেয়েছে কিনা? এতদিন লাল ডায়েরির খোঁজ করা হচ্ছিল, লাল ডায়েরির সমস্ত তথ্য চলে গেছে সিবিআইর হাতে, আর শুরু হয়েছে ডাকাডাকি। অ্যারেস্ট করেনি, একটা চিঠি দিয়ে বলেছে আসুন আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা এলো থেকে, বিনয় মিশ্র দিয়েছে নাকি লালা দিয়েছে, এইটুকু জিজ্ঞেস করার জন্য খালি ডেকে পাঠিয়েছে। বাস, মমতা ব্যানার্জি ঘুম ছুটে গেছে, উনি আগেই গিয়ে পৌঁছে গেছে। এর আগে আমরা দেখেছি যখন রাজীব কুমার, ওনার খুব প্রিয় অফিসার একজন, যিনি সারদার মামলাকে গুলিয়ে দিয়েছিলেন, নামপত্র সব মিটিয়ে দিয়েছিলেন যাতে কেউ ধরা না পড়ে, তার বাড়িতেও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে গেছিল, তার আগেই দিদিমণি পৌঁছে গেছিলেন। আমরা দেখি কোনো দাগী লোক, কোনো ভ্রষ্টাচারী লোক যে অন্যায় করেছে তাকে বাঁচাবার জন্য দিদিমণি খুব দৌড়াদৌড়ি করেন, একদম তার ওই ঝাঁপিয়ে পড়েন তার বাড়ি ঘর পরিবারকে বাঁচার জন্য। তিনি রাস্তায়ও বসে পড়েছিলেন রাজীব কুমারের জন্য। এবারে রাস্তায় বসবেন কিনা আমরা জানি না, কিন্তু রাস্তায় বসার মতো অবস্থা হয়ে গেছে, আগামী মে মাসের পর তাকে রাস্তায় বসতে হবে। হয়তো গাড়ি চড়বেন না, আর তাই স্কুটারে চড়ে ঘোরা শুরু করে দিয়েছেন, রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছেন। এইটা পশ্চিমবাংলার মানুষ আগামী মে মাসে এটাই করবে, তাই দিদিমণি প্র্যাকটিস করছেন। আপনারা শুনবেন, মাঝে মধ্যে বলবেন আমাকে জেলে পাঠিয়ে দিন, আমি জেল থেকে জিতে আসবো। কেন জেলের কথা কই? আমরা তো জেলের কথা বলি না, কারণ আমরা জানি আমরা কোনো অন্যায় কাজ করি না, জেলের প্রশ্ন নাই। তাও পুলিশের লোকেরা অত্যাচার করছে, কেস দিচ্ছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেদেরও ছাড়ছে না, তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এরকম অত্যাচারী প্রতিহিংসা পরায়ণ পুলিশ পশ্চিমবাংলাতেই আছে। তাই আজ যে পরিবর্তনের ঢেউ উঠেছে, এই যে 5টি পরিবর্তন যাত্রা চলেছিল, আজ নবদ্বীপ থেকে মাননীয় নাড্ডাজি এই যাত্রা সমারম্ভ করেছিলেন, আজকে সমাপন তিনিই করছেন। এটা আনন্দের কথা। এই যাত্রার পরিণাম সারা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে হাজার হাজার লোক যাত্রাকে স্বাগত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। মায়েরা, বাচ্চারা জয় শ্রীরাম বলে আওয়াজ দিচ্ছে। এইটাকে ভোটের বাক্সে ফেলতে হবে, তবে এই পরিশ্রম সার্থক হবে। আমি আশা করব যেমন এমপি ইলেকশনে আপনারা মাননীয় অর্জুন দাকে জিতিয়েছেন, আগামী বিধানসভা ইলেকশনে এই লোকসভার 7টাকে 7টা সিট আমরা জিতবো, আপনারা জিতাবেন, বিজেপি সরকার হবে, সোনার বাংলা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষকে। এবার যার কথা শোনার জন্যে আপনাদের মতন আমিও অপেক্ষা করছি, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় জেপি নাড্ডাজি আমাদের সামনে বক্তব্য রাখবেন। জেপি নাড্ডাজিকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की, भारत माता की। आज के इस विशाल जनसभा में मेरे साथ उपस्थित भारतीय जनता पार्टी के बहुत ही जुझारू और कर्मशील प्रदेश अध्यक्ष सम्माननीय दिलीप घोष जी, हमारे राष्ट्रीय महामंत्री और हमारे बंगाल के प्रभारी श्री कैलाश विजयवर्गीय जी, हमारे सहयोगी, वरिष्ठ सहयोगी श्री शुभेंद्र अधिकारी जी, हमारे वरिष्ठ सहयोगी राहुल सिन्हा जी, हमारे वरिष्ठ सहयोगी राजीव बनर्जी जी, यहाँ के लोकप्रिय सांसद और मेरे साथी श्री अर्जुन सिंह जी, भाई रतिन बोस जी, हमारे जिला के अध्यक्ष रविंद्र जी, कल्याण चौबे जी, बालूदा, परिवर्तन यात्रा के प्रभारी, सम्मानित मंच और यहाँ इतनी बड़ी संख्या में हर्षोल्लास के साथ जुड़े हुए हमारे नौजवान साथी, माताएं, बहनें और हमारे मीडिया के साथी, प्रिंट मीडिया और इलेक्ट्रॉनिक मीडिया के साथी, आप सब लोग आज यहां पर
इस परिवर्तन यात्रा के समाप्ति पर आए हैं। मैं जब बंगाल की धरती पर आया हूं तो सबसे पहले तो स्वामी विवेकानंद, बंकिम चंद्र चट्टोपाध्याय जी, हमारे गुरुदेव रविंद्रनाथ ठाकुर जी, हमारे नेताजी सुभाष चंद्र बोस, हमारे श्यामा प्रसाद मुखर्जी की पवित्र धरती को नमन करता हूं और प्रेरणा लेकर के हम आगे बढ़ते हैं। मित्रों, हम इस परिवर्तन यात्रा में जो 6 फरवरी को मेरे ही द्वारा प्रारंभ हुई थी, उसका आज यहां पर समाप्ति हो रहा है। गांव गांव, डगर डगर, हर इलाके में जाकर के हम सब लोगों ने परिवर्तन यात्रा की आवाज को बुलंद किया है। मुझे खुशी है कि बंगाल की जनता ने इस परिवर्तन यात्रा को आशीर्वाद दिया है, समर्थन दिया है, सहयोग दिया है और इसके साथ साथ संकल्प लिया है कि ममता जी की सरकार को उखाड़ फेंकेंगे और लाखों सोनार बांग्ला का बनाएंगे। इसके लिए हम आगे बढ़े। मित्रों, जब हम सोनार बांग्ला की कल्पना करते हैं तो हमें ध्यान में आता है कि किस तरीके से भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने पश्चिम बंगाल को विकास में अपना योगदान दिया है, आशीर्वाद दिया है। हम कहने के लिए नहीं कह रहे। अगर हम बात करें ईस्ट वेस्ट कॉरिडोर की तो 8,575 करोड़ रुपए का सहयोग ईस्ट वेस्ट कॉरिडोर के लिए प्रधानमंत्री मोदी जी ने दिया है। अगर हम नेपाल के साथ, बांग्लादेश के साथ भारत की कनेक्टिविटी की बात करें तो 721 करोड़ रुपए इस कनेक्टिविटी के लिए मोदी जी ने पश्चिम बंगाल को एक सहयोग के नाते दिया है। अगर हम बात करें हथनिया से दोनिया पुल की तो 226 करोड़ रुपए खर्च करके यहां का भी विकास करने का काम पकड़ा है। 3 सोलार प्रोजेक्ट्स हावड़ा का, मधुग्राम का और न्यू टाउन का, ये 3 सोलार प्रोजेक्ट्स को भी स्वीकृति दी है तो भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने दी है। इसको भी हमको समझना चाहिए। मित्रों, अगर हम सामाजिक पेंशन की बात करें तो लगभग 21 लाख लोगों ने इसमें अपने आप को जोड़ा है और हमारे कोरोना के संक्रमण में लगभग 30 लाख लोगों को, कंस्ट्रक्शन वर्कर्स को डीबीटी के माध्यम से सहायता पहुंचाने का प्रयास किया गया है। हम सबको याद है कि 7 फरवरी को प्रधानमंत्री मोदी जी वेस्ट बंगाल में आए थे और उन्होंने 4,700 करोड़ रुपए के प्रोजेक्ट्स को स्वीकृति देकर के बंगाल की तस्वीर बदलने का काम किया। यह भी हमको ध्यान में रखना चाहिए। अभी 3-4 दिन पहले 22 तारीख को प्रधानमंत्री मोदी जी हुबली में आए थे और हुबली में उन्होंने लगभग 3,000 करोड़ रुपए का प्रोजेक्ट सैंक्शन करके बंगाल की जनता को सहयोग भी दिया, आशीर्वाद भी दिया और विकास की नई यात्रा में उन्होंने पूरा सहयोग किया है। यह हमको समझना चाहिए। मित्रों, अगर हम विकास की कहानियों के बारे में चर्चा करें तो मुझे दुख के साथ कहना पड़ता है कि मैं भारत का पूर्व स्वास्थ्य मंत्री, अगर भारत की 55 करोड़ जनता को 5 लाख रुपए का हेल्थ कवर दे सकता हूं तो बंगाल की जनता को भी 4 करोड़ 67 लाख लोगों को 5 लाख रुपए का हेल्थ कवर दे सकते थे और देंगे। आपने मई महीने में सरकार बदलनी है, यहां बीजेपी का कमल खिलना है और आयुष्मान भारत हमको मिलेगा। यह हमको ध्यान में रखना चाहिए। प्रधानमंत्री किसान सम्मान निधि, लगभग 73 लाख लोग इससे वंचित हैं। देश में 10 करोड़ किसानों को 12,000 रुपए 2-2 हजार की 6 किस्तें मिल चुकी हैं, 7वीं किस्त दी जा रही है, लेकिन बंगाल की जनता को वंचित रखा गया है। हम आपसे निवेदन करेंगे, मई महीने में ममता जी को आराम देना
और भारतीय जनता पार्टी को काम देना, आशीर्वाद देना। प्रधानमंत्री किसान सम्मान निधि मिलेगी और सम्मान के साथ 14,000 रुपए प्रति किसान की बकाई राशि भी मिलेगी। यह भी हमको ध्यान में रखना चाहिए। उसी तरीके से अगर हम कहें कि फार्मर्स के साथ साथ स्वच्छ भारत अभियान में, तो बंगाल के दृष्टि से जहां 11 करोड़ टॉयलेट्स बने, इज्जत घर बने, तो बंगाल में भी लगभग 1 करोड़ 40 लाख इज्जत घर बनाए गए। ये हमको ध्यान में रखना चाहिए। अगर हम जनधन योजना की बात करें तो 40 करोड़ लोग जनधन योजना के खाते से जुड़े, तो 1 करोड़ 92 लाख यानी 2 करोड़ के आसपास लोग बंगाल के भी जुड़े हैं। यह भी हमको ध्यान में रखना चाहिए। उज्ज्वला योजना, उजाला योजना, सौभाग्य योजना, हर दृष्टि से हमारे प्रधानमंत्री मोदी जी ने भारत की तस्वीर बदलने का प्रयास किया और बंगाल की तस्वीर को भी बदलने का प्रयास किया है। यह हमको ध्यान में रखना चाहिए। लेकिन हां, इसमें कोई दो राय नहीं है कि यहां रुकावटें पैदा की गई हैं। उन रुकावटों को हटाना है। डबल इंजन की सरकार चाहिए। ऊपर मोदी जी की सरकार तो नीचे पश्चिम बंगाल में कमल भारतीय जनता पार्टी की सरकार चाहिए। यह हमको ध्यान में रखना चाहिए ताकि हम विकास कर सकें। मित्रों, अगर हम बात करें इस बार के यूनियन बजट की, तो 675 करोड़ रुपए दिए। 675 किलोमीटर की सड़क बनने के लिए सिलीगुड़ी तक 25,000 करोड़ रुपए का सैंक्शन किया गया है। ईस्ट कॉरिडोर के लिए खड़गपुर से लेकर विजयवाड़ा के लिए पैसे दिए गए हैं। उसी तरीके से ईस्ट वेस्ट कॉरिडोर के लिए भुसावल से लेकर खड़गपुर तक, इसके लिए भी पैसे दिए गए हैं। और लगभग 1,000 करोड़ रुपए चाय बागानों के, हमारे चाय बगीचे में काम करने वाले लोगों के लिए दिया गया है। यह हमको समझना चाहिए, जिससे शिक्षा का विकास होगा, स्वास्थ्य के दृष्टि से हम उनकी सेवा कर सकेंगे और ये स्वास्थ्य के दृष्टि से हम उनको हर तरीके से लाने का प्रयास करेंगे और ये इसको हम आगे बढ़ाएंगे। मित्रों, मुझे पता चला कि कल हुगली में, शायद हुगली था जहां बीजपुर, जहां ममता ने कल ममता जी ने हुगली में अपने वक्तव्य में ये कहा कि हमको बंगाल की जनता के लिए टीका लगाने की व्यवस्था करनी होगी। हम उनसे कहना चाहते हैं, ममता जी, प्रधानमंत्री मोदी जी ने यह कह दिया है कि 1 मार्च से जिस व्यक्ति की भी उम्र 60 साल से ऊपर होगी उसको 10,000 हमारे सरकारी केंद्रों में मुफ्त टीकाकरण होगा। इस बात का उन्होंने ऐलान कर दिया है। ममता जी ने कहा कि हमको टीकाकरण के लिए व्यवस्था की जाए। उनको हम जानकारी देना चाहते हैं कि ममता जी, 45 साल की उम्र से ज्यादा लोग जो बीमार हैं, जो कोमॉर्बिडिटी के केस हैं, जिनको डायबिटीज है, जिनको हाइपरटेंशन है, उनको भी मुफ्त टीका लगेगा। इसकी बातचीत कर ली गई है, ये दे दिया जाएगा। लेकिन ममता जी, ये पूरा सफिशिएंट नहीं है। अभी बहुत से टीके बंगाल को लगने हैं। आयुष्मान भारत टीका को होवे, आयुष्मान भारत का भी टीका लगेगा। प्रधानमंत्री किसान सम्मान निधि, इसका भी टीका लगना जरूरी है ताकि यहां के लोगों का विकास हो सके। इसके लिए हमको काम करना है। और तोलाबाजी विरुद्ध टीका लगबे, तोलाबाजी विरुद्ध, चाल चोर विरुद्ध टीका लगबे, ए तिरपाल चोर विरुद्ध टीका लगबे, एक कॉटमनी विरुद्ध टीका लगबे। एक हम तैयारी करेंगे, इसका हम तैयारी करेंगे। अरे यहां पर आपने क्या स्थिति ला करके खड़ी कर दी? कटमनी, टोलाबाजी, तुष्टीकरण, इन सब के खिलाफ
बंगाल की जनता मई महीने में टीका लगाएगी, इसको भी हमको समझना चाहिए, यह भी हमको ध्यान में रखना चाहिए। आप कहते हैं कि हम बंगाल की बेटी हैं, कभी आप दीदी होते हैं, कभी आप बेटी होते हैं, हमें कोई आपत्ति नहीं है। बंगाल की आप बेटी हैं, आप बंगाल की दीदी हैं, लेकिन बंगाल की बेटियों का हाल क्या है? सबसे ज्यादा रेप केस में टॉप कर रहा है तो बंगाल कर रहा है। बंगाल की बेटियों की आपने कहां चिंता की? सबसे ज्यादा घर में वायलेंस, डोमेस्टिक वायलेंस अगर हो रही है तो वो बंगाल में हो रही है। आपने बेटियों की, बहनों की कहां चिंता की? सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग अगर कहीं हो रहा है तो वो बंगाल में हो रहा है। दीदी, आपने कहां चिंता की? सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग चाय के बागानों में ट्राइबल महिलाओं की हो रही है। दीदी, आपने बंगाल की बेटियों की कहां चिंता की? हमारे मनीष शुक्ला शहीद हो गए, उनके माता की गोद सूनी हो गई, उनकी पत्नी का सिंदूर आपने उजाड़ लिया। आपने बंगाल की बेटियों की कहां चिंता की? हमारे 130 जवान अपने जान खो बैठे, शहीद हो गए टीएमसी के गुंडों के द्वारा। आपने उन बेटियों की कहां चिंता की है? अगर मैं बात करूं तो अगर मैं रेप केसेस की बात करूं तो हमारे ध्यान में आता है कि जिस तरीके से आपने यहां पर जो केसेस हुए हैं, रेप केसेस, वो हम सबको मालूम है कि उन्होंने बंगाल को शर्मसार किया है। और एक भी केस जो प्रसिद्ध केसेस हुए, जिसके बारे में घटनाएं दुनिया में चर्चा हुई, उन केसेस को अभी भी वो अनसॉल्व्ड हैं। इसलिए मैं ये कहना चाहूंगा कि आप बंगाल की बेटी हैं, आप बंगाल की दीदी हैं, लेकिन बंगाल की बेटियां और बंगाल की दीदियां यहां सुरक्षित नहीं है। इसके बारे में हमको सोचना चाहिए, इसके बारे में हमको ध्यान रखना चाहिए। और इसलिए मैं आपसे निवेदन करने आया हूं, आपका बहुत समय नहीं लूंगा। बंगाल की तस्वीर बदलने की दृष्टि से प्रधानमंत्री जी ने आपको हुगली में सारी बातें कही हैं, उन्होंने आपको यहां पर आकर के सारा कुछ कहा है, गृह मंत्री जी ने आपको सारी बातें बताई हैं, आगे भी प्रधानमंत्री आएंगे, वो चर्चा करेंगे। लेकिन मैं ये कहना चाहता हूं कि जो आपने टीकाकरण की बात की है, टीकाकरण तो आयुष्मान का होना है, टीकाकरण तो प्रधानमंत्री कृषक योजना का होना है, कि टीकाकरण तो टोलाबाजी के खिलाफ होना है, टीकाकरण तो यहां चोल चोर के खिलाफ होना है, यहां पर टीकाकरण अगर होना है तो त्रिपाल चोर के खिलाफ होना है। और यहां पर ये जो पीसी और भाईपो की सरकार है, इसको नमस्कार करना है और कमल का स्वागत करना है, इसके लिए हमको काम करना है। मित्रों, आप बताइए, जब मैं कहता हूं चौल चोर के, चाल चोर के, चाल चोर के, अब मैंने तो नहीं कहा, ये तो बंगाल की जनता कह रही है, ये तो लोग कह रहे हैं। ये इस बात का सूचक है कि आज भ्रष्टाचार, अनाचार, मिसगवर्नेंस, कुशासन, ये सब का अगर कोई प्रतिमूर्ति है तो वो टीएमसी की सरकार है, वो ममता जी की सरकार है, ये हमको समझना चाहिए। और इसीलिए अब समय आ गया है जब हमको सिरे से उखाड़ना चाहिए और इस सरकार को आराम करने के लिए छोड़ना चाहिए और काम करने वाली सरकार, कमल के निशान पर मोहर लगा करके हमको सरकार बनानी चाहिए। मित्रों, ज्यादा समय लेता हुआ नहीं, मैं ये कहना चाहूंगा, ये बंगाल की प्रबुद्ध जनता है, ये हम सब हैं, और बंगाल में परिवर्तन की तैयारी हो रही है, इसके लिए हमको काम करने की जरूरत है। आप इसमें आगे बढ़ें, पूरी ताकत लगाएं और पूरी ताकत के साथ आप भारतीय जनता पार्टी को आशीर्वाद दें और हम आने वाले समय में सोनार बांग्ला, लखो सोनार बांग्ला, ईश्वर चंद्र विद्यासागर का बंगाल, विवेकानंद का बंगाल, सुभाष चंद्र बोस का बंगाल, हमारे गुरुदेव
रविंद्रनाथ ठाकुर का बंगाल उस संस्कृति को लेकर के आगे चले। मुझे कहने में दुख होता है, लोग बंगाल की संस्कृति की बातचीत करते हैं। कल जो ममता जी ने हुबली में जिस भाषण का प्रयोग किया, जिस भाषा का प्रयोग उन्होंने प्रधानमंत्री जी के लिए किया, जिस भाषा का प्रयोग उन्होंने गृह मंत्री जी के लिए किया, ये बताता है कि वो बंगाल की संस्कृति को का रिप्रेजेंटेशन नहीं कर रहे हैं। बंगाल सोनार बंगाल है, संस्कृति युक्त बंगाल है, यह ममता जी की भाषा का बंगाल नहीं है। और उसको हमको फिर से स्थापित करना है, पुनर्स्थापित करना है। इस बात को हमको ध्यान में रखना चाहिए। आप सब लोगों ने मेरी बात सुनी, आपका धन्यवाद। परिवर्तन यात्रा की समाप्ति पर मैं शुभकामनाएं देता हूं। आप लोगों ने गांव-गांव में जाकर जो संदेश पहुंचाया है, वो जनता ने लिया है उस संदेश को, उस पर वो कार्य करेंगे, ऐसा मेरा विश्वास है। आपने मेरी बात सुनी, आपका बहुत बहुत धन्यवाद।